সকাল 5টা হোটেল নীলাচল, সেখানে ছিলাম। সকালে এরা 5:30টায় গেট খোলে। দেখুন রাস্তায় লোকজন কত। এই যে এত গাড়ি দেখতে পাচ্ছেন, সেগুলো সব যারা এই পুরীতে আসছে। অনেকে আছে যারা এসে সি বিচে সব লাগেজ নিয়ে বসে আছে, কারণ হোটেলটা তো সকাল সকাল খোলে না, বহু হোটেলই খোলে না, কারণ সকালে লোক আসে না। কোনো সব হোটেলই কম বেশি 7টা ডিপার্চার। তা আমি এসছি এখানে 2 দিনের ওপরে হয়ে গেছে, কিন্তু একদিনও সকালবেলা বেরোতে পারিনি। মানুষ এখন অর্ধরাত মানে মাঝরাত পর্যন্ত জেগে থাকে, যার জন্য সকালে উঠতে পারে না। মেরিন ড্রাইভটা, আর মেরিন ড্রাইভের পাশে দেখুন সব বড় বড় হোটেল, আর মেরিন ড্রাইভের এই পাশে যেটা বসার যেমন জায়গা করা আছে তারই পেছনটা মানে বালির উপর। আমার সাথে যারা এসছে কিন্তু কেউ ইন্টারেস্ট দেখালো না আসার, আমি একাই। এটা হচ্ছে সকালবেলা সমুদ্রের ভিউ, এটা দেখাবার জন্যই এলাম এবং আমি নিজেও দেখার জন্য এলাম। সানরাইজটা আজ দেখবই, সূর্যোদয় আজ দেখবো, যেমন করেই হোক দেখতে হবে। 5:20 এখনও সূর্যোদয় হয়নি, জাস্ট আলো ফুটছে। এই সি বিচে যত দোকান আছে সব বন্ধ। আমার মতন কিছু উৎসাহী পাবলিক দেখতে এসছে। ওই একটা তারা দেখতে পাচ্ছি আকাশে, এটা হচ্ছে পূর্ব দিক। সমুদ্রের উত্তাল ঢেউ, আর তার সাথে আমি এই যে মেঘটা দেখতে পাচ্ছেন, প্রত্যেক দিন এইরকমই মেঘ থাকে, আস্তে আস্তে মিলিয়ে যায়। সকালবেলাটা সাধারণত 2 ধরনের পাবলিক বেরোয়। এক হচ্ছে নিজের ইচ্ছায় সকালে কেউ মর্নিং ওয়াক করতে বেরোয় না। 99% লোকই যাদের সকালবেলা দেখবেন মর্নিং ওয়াক করছে বা দৌড়চ্ছে, তারা দেখবেন না হয় ডাক্তারের ঠেলায় দৌড়াচ্ছে, মানে ডাক্তার বলেছে দৌড়াতে, ওষুধ খাচ্ছে। আরেক ধরনের লোক আছে যারা সত্যি হয়তো সকালবেলা মর্নিং ওয়াকে নিজের ওয়েট কমাবার জন্য বা শরীরের কথা চিন্তা করে। আমরা যেটা স্টেশন থেকে আসে সেটা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে আপনি স্টেশনে নেমে এলে এই পাশটা থেকে আসবেন। আর এই দিকটা এখন দেখুন কত ডেভেলপ করে গেছে। উল্টো দিকটা যেদিকে আপনার মোহনাটা আছে, সেদিকে রাস্তা থেকে শুরু করে রাস্তার সাইডে ফুটপাথ এবং তার পাশে বহু হোটেল হয়েছে, নতুন বহু হোটেল। গতকালই আমি ও পাশে কোনারক গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় পাশ দিয়ে আমাদের ড্রাইভার নিয়ে এসছে, কারণ এই দিকটা প্রচুর জ্যাম ছিল। তখনই দেখলাম মানে খুব সুন্দর করেছে। আরেকটা জিনিস নতুন হয়েছে পুরীতে, যেটা হচ্ছে মেরিন ড্রাইভের পাশে ফুটপাতের একদম গায়ে বরাবর ঝাউ গাছ লাগিয়েছে এখানকার কর্তৃপক্ষ। সবই দেখে গেলাম, 4 ফুট 4.5 ফুট মতন হাইট। পরিষ্কার আকাশ, এই সামান্য একটু মেঘ। ছোটোবেলায় বাবার সঙ্গে যখন এসেছিলাম তখনও এই জিনিসগুলো ফিল করতাম না, শুয়েই থাকতাম হোটেলে। দেখুন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ওয়াও, আওয়াজ শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন। 5:25। দেখুন ওদিকে একটা আলো মতন বেরিয়েছে, পুরো অরেঞ্জ এবং ইয়েলোর মিক্স, মাঝখানটা নেই। আবার এই পাশটা বেরিয়েছে। জল আস্তে আস্তে বাড়ছে, দেখুন আমার পায়ের ধার পর্যন্ত এসে গেছে। অনেকে স্নান করতে নেমে গেছে। ওই যে একদম দূরে দেখুন অনেকে স্নান করছে, অনেকে জলে নেমে গেছে এই ভোরবেলা। তো আমি একা, আকাশে যেরকম হলুদ এবং লাল আভা বেরোচ্ছে ঠিক সেরকমই আমি টি শার্টটাও ইয়েলো পরে এসেছি। যে কোনো সমুদ্রে গেলে সবসময় চেষ্টা করবেন ওয়াটারপ্রুফ জুতো নিয়ে আসার, কারণ চামড়ার জুতো বা শু পরে কখনোই আসবেন না। যেমন আমি চামড়ার জুতো পরে এসেছি, যার জন্য জলে পার ডুবাতে পারছি না। আবার জুতো রেখে গেলেও আবার যেহেতু একা এসছি দায়িত্ব নেবার নেই। যে কোনো সিজনে সি বিচে আসা প্রচণ্ড রেটটা বেড়ে যায়। সমুদ্রের দিকে মুখ যেগুলো সি ফেস, প্রত্যেকটাই 3000-এর নিচে কোনো কিছু নেই। আমরা যখন এসেছিলাম প্রায় 3900, 5000, 5400, 3000-এর নিচে কোনোটাই নেই। তাও আবার মানে পয়সা দিয়েও হবে না, মানে কোনো খালি নেই। একে তো রেট, তার উপরে কোনো খালিও নেই, সব আগে থেকে বুকিং।
তা আমরা একটা বহু কষ্টে একটা হোটেলে পেয়েছিলাম, সেটা সি ফেসি 3 তলায়, মানে সেকেন্ড ফ্লোর। সেটা পড়েছে 2640 টাকা করে আমাকে বলেছে, তাও আবার 2 দিনের জন্য। আজ আমাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে মানে অন্য জায়গায় শিফট করতে হবে, কারণ ওটা বুকিং আছে। দেখো না, অনেকটাই আলো ফুটে গেছে আর লোকও তত বেড়েছে। সকাল 5:30, এখনো সূর্য বেরোয়নি। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি 5:15-তে। আমার পাশে একজন নিরীহ প্রাণী, সব থেকে যারা মানুষের সেবা করে চলেছে দিনের পর দিন। আমরা এর পিঠে চেপে আনন্দ করি, আনন্দ নেই। উপরে টেডি বিয়ার লাগিয়েছে একটা। আমাদের এন্টারটেনমেন্টের জন্য আর কি করবে বলুন? আমরা বেরিয়ে এসছি সূর্যোদয় দেখার জন্য, ও বেরিয়ে এসছে ওর নিজের পেটের তাগিদে। ওকে ওর নিজের খাবার জোগাড় করতে হবে। এখনও এ হয়নি নাকি, কোনো মনে হয়নি। জল আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। 5:35 সকাল। ঢেউ বাড়ছে, ঢেউ সামনে এগিয়ে আসছে। রাতের দিকে অনেকটা দূরে ছিল। তা আমার যেহেতু পায়ে চামড়ার চপ্পল, চামড়ার জুতো, সেই জন্য আমি জলে নামতে পারছি না। নাহলে আমার জল খুব ফেভারিট। এদিক থেকে ছবিটা তুললে মুখ কালো আসছে, কারণ এপাশে সূর্যোদয়টা হবে, সেই জন্য। এদিক থেকে পরিষ্কার। সকাল সকাল উঠে এসেছি মুখে ব্রাশ করে, কারণ সেটাও নিজের জন্য করেছি, কারণ এখান থেকে একটু চাটা খেতে পারি আর কি, ইচ্ছা আছে। একদম আমার পা পর্যন্ত এসে গেছে। সঙ্গে কেউ নেই যে জুতোটা এখানে একটু রেখে জলের মধ্যে যাব। কিন্তু এই সকালবেলাটা, আমরা যেহেতু শহরে থাকি, এত ধুলো থাকে সকালে, কিন্তু এই রকম সি বিচে সকাল কাটানো বহুদিন পর। সমুদ্রের ধারে দাঁড়ালে তার যে এই যে পরপর কন্টিনিউ ঢেউগুলো যে পড়ছে আছে, তার যে একটা ময়েশ্চার, মানে ময়েশ্চার বলতে কীরকম, বাতাসের মধ্যে জলকণা প্রচুর। মানে এমন না যে ওর মধ্যে ধুলো আছে, কারণ আমরা জানি যে সকালের যে মানে কুয়াশাটা থাকে, যেখানে পরে দেখবেন ধুলো থাকে একটা। তো এখানে যেটা আসছে সেটা পুরো পিওর ওয়াটার। মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার গায়ে একটা জল জল ভাব, মানে স্কিনের মধ্যে একটা জল জল ভাব এসে যাবে। জল এগিয়ে আসছে আর কি আস্তে আস্তে। তো স্কিনটা বা মাথায় যখন হাত দেবেন, দেখবেন একটু ভেজা ভেজা ভাব। বিশেষ করে এটা রাতের দিকে বেশি হয়, দিনের বেলাটা অতটা আপনি ফিল করতে পারবেন না, কারণ রোদটা থাকে তো সেই সময়। অনেকে আর জলেও নেমে গেছে লোভ সামলাতে না পেরে, কারণ জলটা আমরা কম বেশি সবাই ভালোবাসি। তা আবার যদি সমুদ্রের জল হয়, সমুদ্রের ঢেউয়ের সাথে সবারই ভালো লাগে একটু খেলতে, কিন্তু সাবধানে। সকালে আরও 5-7 মিনিট আগে দেখলাম আকাশে হলুদ আর লাল আভা বেরিয়েছিল, সেই জন্য ওদিকে ক্যামেরাটা করা যাচ্ছিল না। এখন দেখুন আবার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর মেঘটা যেটা একটু আগে দেখছিলাম, সেগুলো দেখুন আবার মিলিয়ে যাচ্ছে ওপাশে, যেটা প্রত্যেক দিনই হয়। 5:50 সূর্যোদয় হবে, এখনো হয়নি। হ্যাঁ, হয়ে গেছে, সূর্যোদয় হয়েছে। ওই দেখুন নিচে, একদম নিচে দেখুন বেরিয়েছে। আপনাদের দেখাতে পারছি কি আমি? ওই দেখুন নিচে গোল মতন। এবার দেখুন সূর্যোদয় হয়েছে। ওয়াও 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 ওয়াও, পুরো আগুনের গোলা বেরোচ্ছে দেখুন একটা। ওয়াও, আমার গায়ে কাটা দিচ্ছে পুরো। আপনারা ক্যামেরায় দেখছেন, আমি তো খালি চোখে দেখছি পুরো আগুনের গোলা। জুম করছি একটু, জুম করলে আবার ছবি ফেটে যায়। ওয়াও, এগুলো দেখতে পাবেন না, কথা না। দেখুন কোথায় ছিল, কত তাড়াতাড়ি উঠে আসছে। একদম জলের মধ্যে থেকে উঠে এলো মনে হচ্ছে। এই যে জাস্ট 2-3 মিনিটের সময়টা, এটা কিন্তু এর কোনো মূল্য হয় না। দেখুন আবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, উপরে যে মেঘটা আছে মেঘের আড়ালে যাচ্ছে, কিন্তু আবারও উঠে আসবে, কারণ মেঘ তো বেশি নেই। এই ছবি আমরা বাজার থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে যাই।